মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে সুপারের থ্রেড কালচারের বিরুদ্ধে সৌরভ হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা অভিযোগ, সুপারের বিরুদ্ধে মুখ খুলতে চাইলে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে দিয়ে বদলির হুমকি দেওয়া হতো। গুরুতর অভিযোগ, সুপার ধর্মীয় পরিচয় দেখে পক্ষপাতমূলক আচরণ করতেন। এক চুক্তিভিত্তিক সুপারভাইজার কলমে চিকিৎসকদের রোস্টার থেকে শুরু করে হাসপাতাল নিয়ন্ত্রণ করত। তার বিরুদ্ধে অভিযোগ, ছুটির জন্য মোটা টাকা অঙ্কের দাবি করত নার্সিং স্টাফদের। অভিযোগ, তারা হোস্টেল নিরাপত্তাহীনতায় ভুগতেন। কর্তৃপক্ষকে জানানো হলে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হতো, এমনকি হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগতেন বলেই অভিযোগ। কারণে অকারণে মিটিংয়ে অপমানিত করা হতো। এই কারণ অনেকেই হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন, এমনকি আজও এক নার্স বদলি নিয়ে অত্যন্ত চলে যাচ্ছেন বলেই জানান। সুপারের বিরুদ্ধে বেআইনি ক্যান্টিন এবং হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডারে অনিয়মের অভিযোগ। অভিজ্ঞ চিকিৎসকদের সঠিকভাবে কাজ করতে না দেওয়ার অভিযোগ। কোনো চিকিৎসকের বাইরে কোথাও চেম্বার করতেন, সেটাও ঠিক করে দিতেন। নানাভাবে হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের হেনস্থা করার অভিযোগ উঠছে। যদিও হাসপাতালের সুপার মাসুদ হাসান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। মিশন হসপিটালের যারা দেখছেন সবাই আমরা কর্মচারী। হ্যাঁ, আমাদের ডক্টর মাসুদ হাসান উনি হচ্ছে আমাদের সুপারিনটেন্ডেন্ট। আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আজকে আমরা সবাই এসেছি ওনার সাথে কথা বলার জন্য। উনি শান্তভাবে কথা বলার জন্য এসেছি, উনি আমাদের ঢুকতে দিচ্ছেন না। ফোর্স একটা কথা, উনি এখানের চেয়ারপারসন, মানে এতদিনে কিরকম অরাজকতার সৃষ্টি করেছিল, যার কারণে আজকে তাকে ফোর্স নিয়ে তার চেয়ারে বসতে হচ্ছে। কি রকম অরাজকতার সৃষ্টি করেছে তিনি। এক মিনিট বলুন, এক মিনিট ধরে আপনাদের কি কি অভিযোগ আছে? ওনার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন আছে। ফার্স্ট অ্যালিগেশন হচ্ছে আলিবর হোসেন নামে একজন বাইরের দালাল বললেও কম হবে, তাকে দিয়ে আমাদের পুরো হসপিটালটা চালিয়েছে। যে কিনা মোবাইলে একটা নাম সেভ করতে পারে না, সে ডক্টরদের রোস্টার তৈরি করত। কার কোথায় ডিউটি হবে সে তার রোস্টার তৈরি করত। একটা কোয়ার্টার পেতে গেলে তাকে না দিলে, কিছু না দিলে বা কিছু না করলে সে কোয়ার্টার পাবে না। তাদের মনপুষ যারা রয়েছে তাদেরকে সে হচ্ছে সেই সব সার্ভিস দিত। ফার্স্ট অ্যালিগেশন আমাদের এইটা। তারপর আমাদের বিভিন্ন কোয়ার্টারের যে রেন্টটা সেটা সরকারের কাছে আলিবারে পকেটে, ঠিক আছে? প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা স্টাফকে গিয়ে থ্রেট করতো, কে কখন আসবে না আসবে সে থ্রেট করতো। আপনার ডিউটি টাইম কোথায়? এটা পুরোপুরি হতো আমাদের ডক্টর মাসুদ হাসান, সুপারিনটেন্ডেন্ট মাথাভাঙ্গা এসডি হসপিটাল। হ্যাঁ, তার বলবেন না একজনের। এরপর হচ্ছে আমাদের যত দেখছেন এখানে সব প্রতিটা ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকেই আছেন। হ্যাঁ, প্রত্যেকেরই অ্যালিগেশন রয়েছে। আমরা সেইটাই যে কাগজ আমাদের একটা লিখিত করে নিয়ে এসেছি। হ্যাঁ, ওনাকে সেইটা জানানোর জন্য ঢুকবো আমরা সবাই। উনি বলছে না, একজন করে ঢুকতে হবে। একজন করে এতদিন যত মিটিং হয়েছে তো একজন করে। আমরা শান্তভাবে কথা বলতে চাইছি ওনার সাথে। উনি এখনো বেরিয়ে এসে ওনার সেই ঔদ্ধত্য এখনো দেখাচ্ছে, জোর গলায় এখনো পর্যন্ত উনি বলছে। একটা প্রশ্ন, এই যে মাসুদ হাসান এইগুলো আপনাদের বিরুদ্ধে করেছে, এতদিন আপনারা অভিযোগ জানাননি কেন? আমরা জানিয়েছি এবং জানাতে আসলে আমাদের উপরে স্টেপ না হতো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? ইভেন আমাদেরকে এইরকম থ্রেট দেওয়া হয়েছে, জগদীশ চন্দ্র বসুনিয়া এমপি সিতাই, তাকে দিয়ে কিন্তু সরিয়ে দেওয়া হবে এখান থেকে ওখান থেকে। প্রত্যেককে এইভাবে করে আনঅফিসিয়ালি থ্রেট দেওয়া হয়েছে। এইভাবে আপনার প্রত্যেকে থ্রেটিং। আর এই আমরা পুরোপুরি এত বছর থ্রেট কালচারের উপর ডিউটি করেছি, পুরোপুরি কেউ মুখ খুলতে পারিনি, কিছু করতে পারিনি। আমরা কিছু ডিপার্টমেন্টের কিছু চাইতে গেলেও আমাদের সেটা, হ্যাঁ, সেটার এগেনস্টে আমাদের পরের দিন কোন স্টেপ নিয়ে নিত। থ্রেটটা কে দিত? থ্রেটটা দিত আলিবরকে দিয়ে। ইভেন অফিসের ঠান্ডা মাথায় সুপারিনটেন্ডেন্টও নিজেও ঠান্ডা মাথায় ওটা থ্রেট, সুপার যেটা করতো সেটা ঠান্ডা মাথায় থ্রেট বলা যায় না, ওটা মানে এমন ভাবে সেটাকে প্রেজেন্ট করতো যে আমাকে এখান থেকে ওখানে সরিয়ে দেবে, আমাকে এখান থেকে ওখানে সরিয়ে দেবে। এই এতদিন এই কালচার চলে আসছে। কি নাম আপনার? আমার নাম সব্যসাচী রয়, মাথাভাঙ্গা হসপিটালে ব্লাড ব্যাংকে আছে। যেটা আপনি আলিবরের ব্যাপার বললেন, সুপারভাইজার আছে সে স্ক্যাভেঞ্জিংয়ে, এটা ঠিক, কিন্তু ও কি অনিয়ম করছে সেটা তো আমার কথা বলতে হবে না। ডাক্তারদের রোস্টার উনি ঠিক করতেন, আপনি জানেন না? ডক্টর দোষটা আমি করি না, এটা আমি সবাই বলছেন, ডক্টররা বলছেন। এটা কি বলছে আমি জানি না, কিন্তু স্টিল এটা আমি করি।
কিন্তু যখন প্রাইভেট কোনো মিটিং হতো আপনার সাথে তিনি থাকতেন। কি করে না, থাকতেন? সেটা উনি থাকতেন না অবশ্যই। আমরা হচ্ছে উইকলি একটা মিটিং করি, আপনারা তো জানেন এটা স্বাস্থ্যের একটা অর্ডারও আছে যে উইকলি মিটিংয়ে আমরা প্রত্যেকটা সেকশন থেকে একজন করে থাকি, প্রত্যেকটা জিনিস স্টাফ মানে ইনচার্জ তাকে থাকে। তো সে গ্রুপ ডি হচ্ছে কি কোয়ার্টার হোল্ড করতো, সে কি করে গ্রুপ ডি কোয়ার্টার হোল্ড করে? ওয়াটার হোল্ড করার জন্য তো আমি ওটা দেখি না, একজন ইংলিশ মানে এলডিসি দেখে, সেটা উনি আপনি সব অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? না। আপনি সুপার, এটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে নিজের মতন করে দুর্গ বানিয়ে রেখেছে, আপনি জানেন না বললে ভুলে যাবে। আপনি হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি বলবো আপনাকে আমার পক্ষে সবকিছু দেখা একা সম্ভব না। যেটা আমি তাহলে আমি স্বীকার করছেন আমি অযোগ্য সুপার? এটা হচ্ছে কোনো যদি সুপার যদি একাই কাজ করতো তাহলে সেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার থাকতো না, সেখানে ডিএনএস থাকতো না, ডিএনএস থাকতো না, কেউ থাকতো না। আপনার কোনো তো কথা প্রমাণ ক্ষোভ মানুষের। আপনার অযোগ্যতার জন্য আপনি একজন মাস্টার নিযুক্ত করেছিলেন, মানে আপনার অযোগ্যতা থাকার জন্য আপনি একজন মাস্টার নিযুক্ত করেছিলেন। এরকম সুপার তো আসেনি, পরে আসেননি। তাহলে আজকে আমি কেমন আসলাম? না দুদিন আসেননি কেন? আপনার কি আগাম ছুটি নেওয়া ছিল? আমি হচ্ছে সিএমএইচ অফিসে গিয়েছিলাম, আমার একটা পার্সোনাল প্রবলেম ছিল আর আমার ছিল, সেই জন্য আমি আসি।